শুভ দুপুর বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে ঝুমুরস হেলদি হেসেলে আমি চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এটা কি রেসিপি। এটা হলো চিলি চিকেন। তো আমি একটা স্পেশালভাবে চিলি চিকেন বানাই, এটা আমার স্টাইল বলতে পারেন। তো আমি কি কেটে রেডি করে নিয়েছি এদিকে দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এদিকে আদা, রসুন আর পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এইদিকে কর্নফ্লাওয়ার, ডিম, সামান্য একটু চালের গুঁড়ি, সামান্য একটু বেসন, সব কিছু দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে আর একটু সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। সামান্য লবণ দিয়েছি। তো এই দেখুন আমি লাস্টে একটু চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছিলাম যাতে মুচমুচে হয়, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি যে বানাই আমি সেগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো আমি এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে আমি এই যে ভেজে নিচ্ছি। তো সুন্দর করে লাল লাল করে দাগ লাগিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই চিকেনটা দুদিন আগে সলিড মাংস ফ্রিজে রাখা ছিল, তো তার জন্য একটু ভালো সুন্দর সফট হয়েছিল। ফ্রিজে রাখা থাকলে কিন্তু একটু ভালো নরম হয়, খেয়াল করে দেখবেন। তো আমার সব চিলি চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে। তো আমি এবার ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ভেজে তুলে নেব সামান্য লবণ দিয়ে। তো ক্যাপসিকামটা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজটাও এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো এটাকে সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিয়ে তুলে নেব। তো আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিলি চিকেনের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো এদিকে ঝিরিঝিরি করে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিয়েছিলাম আর সামান্য কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে দেব। তো আদা, পেঁয়াজ, রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সয়া সস দিয়ে আর এই যে টমেটো সসটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়েছি, এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য, গ্রেভির জন্য। তো এই গ্রেভিটা ফুটে উঠলে কিন্তু আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। তো এই গ্রেভিটা ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো ভাজা পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। তো এটা ভালো করে ফুটে উঠলে এদিকে আমি কর্নফ্লাওয়ার কিন্তু আমি জলে গুলে রেখেছি, এটা দিলে কিন্তু গ্রেভিটার যে ঘন ঘন হয়, মানে ঘনত্বটা সেইটা হবে। তো দিয়ে দিয়েছি। এখন গ্রেভিটা ঘন ঘন হয়ে আসলে আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো খুব সিম্পল ওয়েতে এবং সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এইভাবে চিলি চিকেন বানিয়ে খেতে পারবেন। কিন্তু রুটি, তারপরে ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, যার সাথেই খান না কেন খুবই মুখরোচক এবং সুস্বাদু, লোভনীয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।